আপনি কি কখনো এমন ভাবে কেঁদেছেন যা কেউ দেখেনি? এমন কান্না যা শুধু আপনি ও আপনার রবের মধ্যে। যখন বান্দা আল্লাহর সামনে একাকী কাঁদে, তখন সেই কান্না মাটিতে পড়ে না, বরং উঠে যায় আসমানের সিংহাসনের কাছাকাছি। আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, সাক্ষী থাকো, এই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। বান্দা যখন আল্লাহর নিকট একাকী কাঁদে, তখন সেই কান্না শুধুমাত্র চোখের পানি নয়, তা হয় অনুতপ্ত হৃদয়ের চিৎকার, দোয়ার শব্দহীন ভাষা এবং আত্মার আত্মসমর্পণ। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। তার মধ্যে একজন হলো যে একাকী আল্লাহকে স্মরণ করে কাঁদে। বান্দার চোখের পানি যখন তা হয় আল্লাহর জন্য, তখন তা হয় সফলতার চাবিকাঠি, গুনাহ মাপের রাস্তা, জান্নাতের টিকিট। আল্লাহ তাআলা বলেন, তারা সিজদায় পড়ে কাঁদে, আর এতে তাদের বিনয় আরো বৃদ্ধি পায়। সূরা বনু ইসরাইল আয়াত নাম্বার 109। এ কাদা কোনো দুর্বলতা নয়, এ কাদা হলো বিনয়, আত্মসমর্পণ ও ভালোবাসার অশ্রু। বন্ধুরা, আল্লাহ আমাদের চায় বিনয়ী বান্দা হিসেবে। আমরা কতবার গুনাহ করেছি, কতবার তার আদেশ ভেঙেছি, তবুও যখন আমরা কান্নায় ভেঙে পড়ি, তখন আল্লাহ বলেন, তোমার চোখের পানি আমি অপচয় হতে দিব না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন কোরআনের আয়াত শুনে এতটাই কেঁদেছিলেন যে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, এমনকি চোখের অশ্রু জমে রেখা পড়ে গিয়েছিল। প্রিয় দর্শক, বান্দার চোখের কান্না যদি হয় আল্লাহর ভয়ে, তাহলে সেই অশ্রু নিঃসন্দেহে জান্নাতের পথ খুলে দিতে পারে। আজকের ভিডিও থেকে যদি আপনার অন্তরে কিছুটা হলেও পরিবর্তনের অনুভব আসে, তাহলে এখনই আল্লাহর দিকে ফিরে যান, নিঃশব্দে তার কাছে কাঁদুন। কারণ মানুষের অশ্রুতে দুনিয়া হয়তো কিছু বুঝবে না, কিন্তু সেই অশ্রু আল্লাহর দরবারে অমূল্য হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আপনার অনুভব কমেন্টে লিখবেন এবং এই বার্তাটি শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।